আমি আপনাদের খেদমত আরজ করে কথাগুলো বলবো। আল্লাহর নবী যখন কাবার সম্মুখে রয়ে গেছেন, আবু বকর সাহাবীদেরকে নিয়ে যখন নবীজির কাছে বসা, আল্লাহর নবীর সাহাবীরা বলতেছেন, নবী গো, আপনি মিরাজ করেছেন, আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন কিনা? এক একজন এক এক রকমের প্রশ্ন যখন করতেছেন, ইতিমধ্যে আবু জেহেল দলবল নিয়ে আবু জেহেল যখন হাজির হয়ে যায়, আল্লাহ নবীর সাহাবী আবু বকর হযরত তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দাঁড়ায় গেলেন। আবু জেহেল রে, আমাদের নবীর জবান থেকে আমরা মিরাজের কথা শুনবো, আর তুই দলবল নিয়ে কি জন্য এখানে হাজির? আবু জেহেলের একজন নেতা ছিলেন, কর্মী ছিলেন, তার নাম হলো আবু সুফিয়ান। আবু সুফিয়ান বলতেছেন, ও আবু বকর, তোমার নবীজি বলেছে, তোমাদের নবী বলেছেন তিনি মিরাজ করেছেন, আর আমাদের নেতা আবু জেহেল তিনি একবার নয় দুইবার করে তিনি বাইতুল মুকাদ্দাস তিনি সফর করেছেন। সেই বাইতুল মুকাদ্দাস সফর করতে 13টা দিন 13টা রাত লেগে যায়, আর তোমাদের নবী বলতেছে সে নাকি আল্লাহর বারে 8 দিন পর্যন্ত তিনি মিরাজ করে এই রাত্রিতেই চলে আসেন। ও আবু বকর, আমরা তোমার নবীজির মিরাজের কথা শুনতে আসি নাই, আমাদের কিছু প্রশ্ন আছে। আমাদের নেতা যেমন বাইতুল মুকাদ্দাস সফর করেছে, তোমাদের নবী যদি বাইতুল মুকাদ্দাস যদি সফর করে থাকে, আমাদের প্রশ্ন হলো ওই বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি, একটা বার যদি আমাদেরকে বলে দেয়, আমরা সমস্ত কাফের রাজ মুসলমান হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। এবার যখন নবীজির যখন কাছে প্রশ্নটা বাজান যখন করলেন, আল্লাহর নবীর মনটা বড় খারাপ হয়ে যায়, চেহারাটা মলিন হয়ে যায়। আবু বকর বলতেছেন, নবী গো, আপনার চেহারাটা কেন এত মলিন দেখা যায়? আল্লাহর নবী বলতেছেন, আবু বকর রে, আমি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াইছি, কিন্তু এই বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি আছে আমি তো গণনা করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, এই মুহূর্তে তুমি মক্কার মাটিতে নাজিল হয়ে যাও, আর আমি আল্লাহ পাক ঘোষণা করলাম বাইতুল মুকাদ্দাসটাকে জিবরাইল তুমি হাতের উপর নিবে, আর বাইতুল মুকাদ্দাসটাকে হাতের উপরে নিয়া ওই বাইতুল মুকাদ্দাসটাকে তুমি ঘুরাইতে থাকবে রে জিবরাইল, আর আমার রাহমাতুল লিল আলামিন দেখিয়া দেখিয়া কাফেরদের প্রশ্নের জবাব দিবে। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? পারে কি পারে না? জোরে বলুন, পারে কি পারে না? যাকে তিনি নবীদের নবী করেছেন তাকে অপমান হোক, আল্লাহ কি এটা চায়? জোরে বলুন, চায়? আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ বাইতুল মুকাদ্দাসটাকে হাতের উপর ঘুরাইতেছেন, আর আল্লাহ রাসূল দেখে দেখে বলতেছেন, জোরে কন্না সুবহানাল্লাহ। এই মর্যাদা, এই মুজিজা, এই পাওয়ার কে দিয়েছেন? জোরে বলুন। ওই আল্লাহ আজও পর্যন্ত আছে কিনা? ওই আল্লাহ পারে কি পারে না? জোরে বলুন, পারে কি পারে না? খুঁটিবিহীন এই নীল আকাশ আছে দেখো ছড়ায়া, বাতাসকে বানাইলেন আল্লাহ অদৃশ্য করিয়া, অদৃশ্য করিয়া। তামাম জাহান ভেসে আছে পানির উপরে, আল্লাহ সবই পারে, মাওলা সবই পারে, মাওলা সবই পারে, আল্লাহ সবই পারে। ঈসাকে বানাইলেন আল্লাহ জন্মদাতা বাপ সারা, বুঝলি না রে যুগের মানুষ, মৌলা পাকের ইশারা, মৌলা পাকের ইশারা। মানুষ দিয়ে মানুষ বানান, মানুষ ছাড়া মানুষ বানান, কুদরতের কারিগর আল্লাহ সবই পারে, মৌলা সবই পারে, আল্লাহ সবই পারে, মৌলা সবই পারে। জোরে জোরে কন্যার হাওয়া।
আদমকে বানাইলেন আল্লাহ এই জমিনের